আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো একা হবেন? মমতার হাত কি ছাড়বেন আরো দুজন সাংসদ? কেন প্রশ্ন? একটা ছবি দেখাই, এই ছবিটাই প্রশ্নের জন্ম দিয়েছে। ছবি দেখুন, দেখতে পাচ্ছেন জেপি নাড্ডা, তার সঙ্গে একই টেবিলে শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়। এরা দুজনই কালীঘাটপন্থী। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে যাচ্ছেন। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ছবিটা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। ছবিটা কোথাকার ছবি, এখনো পর্যন্ত কোন তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? জ্যোতির্ময়, দেখো, এই ছবি পার্লামেন্টের ছবি, গতকালের ছবি, এবং এই ছবি মূলত এনসিপিআই থেকে লিক করা হয়েছে, অর্থাৎ এনসিপিআই থেকে এই ছবি দেওয়া হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে পার্লামেন্টের যে ক্যান্টিন, অর্থাৎ এমপিদের জন্য যে রিজার্ভ ক্যান্টিন, সেখানেই একটি মধ্যাহ্নভোজের বিরতিতে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা। এবং পার্লামেন্টের কালচার অনুযায়ী শাসক বিরোধী এক টেবিলে বসে খাওয়া দাওয়া করা, শাসক বিরোধী একসঙ্গে কথাবার্তা বলা, চা খাওয়া, এই ছবি কিন্তু প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো স্পেসিফিক তথ্য নেই যে সৌগত রায় এবং তার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবেন। একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে যে সৌগত রায়ের সঙ্গে যতই পার্লামেন্টের বজায় রেখে চলেন সব পক্ষের সঙ্গে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এইবার বলো। বরাবরই সৌগত রায়ের সঙ্গে সব দলের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব, এমনকি প্রধানমন্ত্রী বা অমিত শাহের সঙ্গেও তার যথেষ্ট ভালো সম্পর্ক তিনি বরাবর মেনটেন করেন। স্বাভাবিকভাবেই এই ছবি এনসিপিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে এবং কিছুটা খোঁচা দিয়েই এই ছবি এনসিপিআই তারা প্রকাশ করেছে। কিন্তু অপর দিক থেকে আরেকটি ডেভেলপমেন্টও আসছে। যখন এনসিপিআই সাংসদরা বিজেপিতে মিশে যাবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে, তখন এনসিপিআই এর 3জন মুসলিম সাংসদ তাদের অবস্থান কি হবে তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ তারা এর আগে গতকাল যে এনডিএর বৈঠক হয়েছে মঙ্গলবার, সেই বৈঠকে তারা উপস্থিত ছিলেন না। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের বৈঠকে তাদের অনুপস্থিতি এবং এনসিপিআই সাংসদদের বিজেপিতে মিশে যাওয়া যাবতীয় কে কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ। তোমার কাছে আবারও আসবো। আমরা একবার ছবিটা দেখাই। জ্যোতির্ময় যে কথা বলছিল, এই ছবিটা এনসিপিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে আর কি, লিক করা হয়েছে। ছবিটা একবার দেখুন। জেপি নাড্ডা তিনি বসে আছেন এবং ওই একই টেবিলে রয়েছেন শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়। এখনো পর্যন্ত তারা তৃণমূল সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, কালীঘাট শিবিরের। আর এই ছবিটার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। জ্যোতির্ময় যে কথা বলছিল, এটা দস্তুর চেনা ছবি যে শাসক বিরোধী একসঙ্গে খাওয়া দাওয়া করে, চা খায়। এটা লোকসভায় হয়েই থাকে, বাইরে হয়েই থাকে। কিন্তু এই ছবিটা যখন এনসিপিআই এর তরফ থেকে বাইরে বের করা হলো, তখন কি তাহলে তার আলাদা কোনো গুরুত্ব রইল? এনসিপিআই কি কোথাও কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো বা কোনো জল্পনা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো? জ্যোতির্ময়, অবশ্যই সেই সম্ভাবনা থেকে যেতেই পারে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সেনানী ছিলেন। তারা যখন শিবির বদল করেছেন, স্বাভাবিকভাবেই আর কোনো নামকে, কোনো বর্ষিয়ান নেতাকে এই মুহূর্তে তার অবস্থান নিয়ে তিনি নিশ্চিত অবস্থানে আছেন বা অনড় অবস্থানে আছেন এই কথা বলা যায় না। সৌগত রায় বা শত্রুঘ্ন সিনহা তারা আগামী দিনে কোনো পদক্ষেপ করবেন কিনা তার সময় বলবে। কিন্তু এক্ষেত্রে এই ছবির নেপথ্যে যে রাজনীতি রয়েছে তা হচ্ছে এনসিপিআই এর তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে কিছুটা চাপে রাখার জন্য এবং ব্যক্তি সৌগত রায়কে কিছুটা নয় যে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো।